আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেকের কাছে খুবই ছোট ইস্যু মনে হতে পারে, বাস্তবিকভাবে ছোট, কিন্তু এটা যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, তাহলে আপনার লাইফটাও কেড়ে নিতে পারে। এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। তবে প্রাথমিকভাবে এইটা এমন একটা সমস্যা যেটা হলো আসলে আমাদের প্রায় প্রতিনিয়ত এই সমস্যার মুখোমুখি হতে হয়। আর সেটা হলো যে আমাদের শরীরে বিভিন্ন অংশে কাটা ফোটা, খুবই ছোট একটা সাধারণ ব্যাপার, এদের অত্যন্ত যন্ত্রণাদায়ক। হোমিওপ্যাথি ওষুধের মাত্র কয়েক ফোঁটা সেবন করলে এটা অতি দ্রুত আপনার কাঁটাটা ভিতর থেকে বের হয়ে যেতে পারে। এরকমই ৩ টি ওষুধের ব্যাপারে কথা বলবো। সেই সাথে এই কাঁটা ফোটার ফলে পরবর্তী যদি আপনি বের না করেন, তাহলে লাস্টের দিকে যে সমস্যাগুলো হবে বা আপনি যে ধরনের মানে সমস্যার মুখোমুখি হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য কি ওষুধ খেতে পারেন সেই বিষয়েও কথা বলবো। মোট কথা, আজকের এই ভিডিওতে আমাদের নিত্য প্রয়োজনীয়, অতি জরুরি কিছু সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রথমত বিষয় হলো যে আমাদের শরীরে যদি কাটা ফোটে, তাহলে এটা বের করার জন্য হোমিওপ্যাথির চোখ বুঝে সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করা হয় সেই ওষুধটির নাম হলো সাইলেসিয়া। সাইলেসিয়া নামক এই ওষুধটি আপনি যদি কয়েক মাত্রা সেবন করেন, তাহলে এটা অতি দ্রুত আপনার শরীরের যে অংশে কাটা ফুটুক না কেন সেটা খুবই দ্রুত বের করে আনতে সক্ষম এবং কয়েক ঘন্টার মধ্যেই এটা ভিতর থেকে বের করে দেয়। তো এটা খুবই সুন্দরভাবে কাজ করে। মূলত কাটা ফোটার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। বিশেষ করে গলাতেও যদি কাটা ফোটে, সেক্ষেত্রেও সাইলেসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই সুন্দরভাবে এই গলার কাটা ফোটাটাও খুব দ্রুত এটা অপসারণ করে থাকে। সেই সাথে যদি হাত পায়ের ভিতরে আপনার বাঁশ অথবা কাঠের টুকরো ঢুকে যায়, সেক্ষেত্রে অ্যানাগেলিস নামক একটা ওষুধ রয়েছে। এই অ্যানাগেলিস ওষুধটি কিন্তু আপনার এই ভিতরে যে আপনার কাটা ফোটা রয়েছে সেটা বের করে এনে দিতে সক্ষম। তবে এই ওষুধ দুটি আপনার প্রাথমিকভাবে কাজ করে এবং যদি এর পরবর্তী অবস্থা ২-৪ দিন হওয়ার পরে যদি আপনি বের না করেন, তাহলে ওটা মোটামুটি দেখা যায় পেকে যায়। পেকে যায়, প্রচন্ড ব্যথা, ছোঁয়া যায় না পর্যন্ত, এরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। সেরকম পরিস্থিতিতে হোমিওপ্যাথিতে আরো একটা ওষুধ রয়েছে, সেটার নাম হলো হিপারসালফ। হিপারসালফ ওই পাকা অবস্থায় বা পাকার উপক্রম হয়েছে এরকম একটা অবস্থায় যদি আপনি সেবন করেন, তাহলে এটা অতি দ্রুত ভিতর থেকে বের করে এনে দ্রুত আপনার এই পাকা জায়গাটা শুকিয়ে ক্লিয়ার করে দিবে। আগে ভিতর থেকে বের করে দিবে, তারপর এটা শুকিয়ে দেবে। মানে একটা ওষুধই আপনি আশ্চর্যজনক একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই হিপারসালফের। এবং এর পরবর্তীতে আসলে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ধনুষ টঙ্কার পর্যন্ত হয়ে যায় আপনার এই কাটা কুটা ফুটার ফলে। এটা এককালে দেখা যেত যে পায়ে পিন ফোটার কারণে ধনুষ টঙ্কার হতো, প্রচুর মানুষ মারা গেছে ধনুষ টঙ্কারে। এটা কিন্তু আসলে আমরা অনেকেই খুব ভালো মতন জানি। এবং আজ থেকে বহু বছর আগে যখন মানুষ জুতো পায়ে দিত না, সে সময়কার মানুষ ধনুষ টঙ্কারে মারা যাওয়ার ঘটনা নিয়মিতই ঘটতো। তো এইরকম যদি অবস্থা তৈরি হয় বা উপক্রম হয় যে ধনুষ্টঙ্কা হওয়ার মতন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই সুন্দর কিছু ঔষধ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ওষুধ হলো হাইপেরিকাম, হলো সেক্ষেত্রে অদ্বিতীয় মহা ঔষধ। মানে এমন একটা আপনার এই ধনুষ্টঙ্কার কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রোগ, এটা হয়ে গেলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা। কিন্তু কাটা ফোটার কারণে যদি ওই পর্যায়ে যার উপক্রম হয় বা প্রাথমিক অবস্থায় থাকে, সেক্ষেত্রে হাইপোরিকাম একটা মহা ঔষধ, খুবই দ্রুত পরীক্ষিত এবং সুন্দরভাবে কাজ করে আপনার এই ওষুধটি। সেই সাথে আসলে অনেকগুলো ওষুধই রয়েছে এই এই অবস্থায়, তখন অন্যরকম চিন্তা ভাবনা করে ওষুধ দিতে হয়। তবে প্রাথমিকভাবে কাটা ফোটার জন্য সাইলেসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, খুব সুন্দরভাবেই এটা কাজ করে কাটাটা অপসারণ করার জন্য। সে সাথে হিপারসালফো, এটার ব্যাপক সুনাম রয়েছে। এবং অ্যানাগেলিসের কথা তো বলেই দিলাম। তো এই ওষুধগুলো হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় আপনি যদি কোনো জায়গায় কোনো, সেটা গলায় যদি হয় তাহলে সাইলেসিয়া খেতে হবে। শরীরের অন্যান্য জায়গায় হলে হিপারসালফ অথবা অ্যানাগেলিস খুব ভালো কাজ করে। এরকম আপনি যদি আসলে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ওষুধগুলো প্রয়োগ করেন, এবং আপনি দেখবেন যেখান থেকে খুবই সুন্দর একটা সহজ একটা সমাধান আপনি পেয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।